11 ডিসেম্বর 2025 সাম্প্রতিক। 1 নম্বর, নড়াইল জেলা পুরোপুরি মুক্ত হয় কবে? 10 ডিসেম্বর। 2 নম্বর, বাংলাদেশে তুলা সরবরাহে শীর্ষ কোন দেশ? ব্রাজিল। ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপ কোন দেশে অবস্থিত? জাপান। এই দুই দ্বীপের মাঝে মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। গারোদের ওয়ানগালা উৎসব কখন অনুষ্ঠিত হয়? নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে। 5 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুপ্রবাহ বৃষ্টিপাত সংঘটিত হয়? ট্রপোস্ফিয়ার। 6 নম্বর, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কত তারিখ? 11 ডিসেম্বর 2025। 8 নম্বর, গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। 8 নম্বর, এক্স 59 কি? সুপারসনিক জেট সুপারসনিক জেট। 9 নম্বর, জুলাই অভ্যুত্থানের ডিজিটাল তথ্য সংরক্ষণ প্ল্যাটফর্ম মনসুন প্রোটেস্ট আর্কাইভস। 10 নম্বর, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করেন কবে? 2000 সালে। এক নম্বর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সংসদ সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয় 11 ডিসেম্বর। 2 নম্বর, বাংলাদেশ যুক্তরাষ্ট্র 12তম দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত শুরু হয় 10 ডিসেম্বর থেকে। 3 নম্বর, সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করা হয় 11 ডিসেম্বর। এলডিসি থেকে উত্তরণের পর যে 4 খাত নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জের মুখে পড়বে: চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য এবং ওষুধ। 4 নম্বর, ওয়ার্ল্ড ইকুইয়ালিটি রিপোর্ট 2026 অনুযায়ী বাংলাদেশে 1% ধনী ব্যক্তির কাছে আছে 24% সম্পদ। 5 নম্বর, আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো তালেবানের শাসন শুরু করে 2021 সাল থেকে। এরপরে 1 নম্বর, গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত? হলুদ রেখা। চীনের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি? চীন। হেগলিক তেল ক্ষেত্র কোন দেশে অবস্থিত? সুনাত। মার্কিন গোল্ড কার্ড ভিসার মূল্য কত? $10 লাখ। এরপরে IOM এর তথ্যমতে দেশে প্রাকৃতিক দুর্যোগে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 49,55,527 জন। 12তম বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ঢাকা, বাংলাদেশ। অবৈধ মোবাইল ফোন বন্ধে চালু হতে যাওয়া NEIR ব্যবস্থা পূর্ণরূপ কি? ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন। ফ্রান্সকো জার্মান মানবাধিকার পুরস্কার 2025 পেয়েছেন কোন বাংলাদেশি? সুমাইয়া ইসলাম। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্যমতে দেশের যে বিভাগে প্রাকৃতিক কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি? চট্টগ্রাম। 2 নম্বর, জাতীয় মূল্য সংযোজন কর দিবস কত তারিখে উদযাপিত হয়? 10 ডিসেম্বর। ওকিনাওয়া দ্বীপ যে দেশে মালিকানাধীন? জাপান। সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তিত্ব জাতিসংঘের MVI বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন? ফাহমিদা খাতুন। 5 নম্বর, জাতিসংঘের কোন সংস্থা উন্নয়নশীল দেশগুলো বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন নিয়ে কাজ করে? UNCTAD। তারপর 6 নম্বর, 2025 সালে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য। 7 নম্বর, শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে? নরওয়ে। তারপরে 8 নম্বর, যমুনা সার কারখানা কোন জেলায় অবস্থিত? তারাকান্দি, জামালপুর। 9 নম্বর, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে প্রণীত হয়? 2012 সালে।
10 নম্বর, প্রথমবারের মতো 10 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে এর উন্নয়ন সহযোগী হয়েছে কোন প্রতিষ্ঠান? বিএসআরএম। প্রথম 1 নম্বর, 2024-25 বিপণন বছরে বাংলাদেশের সবচেয়ে বড় তুলা সরবরাহকারী দেশ কোনটি? ব্রাজিল। 2024-25 বছরে বাংলাদেশ কত মিলিয়ন বেল তুলা আমদানি করেছেন? 8.28 মিলিয়ন বেল। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট সুতা আমদানির কত শতাংশ ভারত সরবরাহ করেছে? 82%। রয়টার্সের তথ্য অনুযায়ী দেশে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিক সংখ্যা কত? 40 লাখ। 5 নম্বর, সরকার চলতি অর্থ বছরে সংশোধিত এলডিপির আকার কত নির্ধারণ করেছে? 2.0 লাখ কোটি টাকা, অর্থাৎ 2 লক্ষ কোটি টাকা। সম্প্রতি কোন বাংলাদেশি জাতিসংঘের এমভিআই বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন? ডক্টর ফাহমিদা খাতুন। এমভিআই সূচক মূলত কোন বিষয় পরিমাপ করে? ভৌমার্থিক দুর্বলতা। কোন দেশে ঘূর্ণিঝড় কালমায়েগির কারণে 200 এর বেশি মানুষের মৃত্যু হয়েছে? ফিলিপাইন। তারপরে 1 নম্বর, তফসিল কোন ভাষা থেকে বাংলা ভাষায় যুক্ত হয়েছে? তফসিল। খ নম্বর, এটা আরবি ভাষা থেকে। বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশন সিইসি কে? এম নাসিরউদ্দিন। জি, এটাই। 3 নম্বর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত? ঘ নম্বর, 12,76 লক্ষ প্রায়। 4 নম্বর, সাহিত্য নোবেল বিজয়ী নাগিব মাহফুজ কোন দেশের সাহিত্যিক? এটা খ, মিশর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নিহত সৈনিকদের দেহাবশেষ সম্প্রতি বাংলাদেশ থেকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়েছে কোন দেশ? জাপান। কুখ্যাত মাসালা কারাগার কোন দেশে অবস্থিত? ইকুয়েডর। সম্প্রতি ধনী বিদেশিদের জন্য গোল্ড কার্ড ভিসা চালু করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। ইউনিসেফ কোন সালে প্রতিষ্ঠা হয়? ইউনিসেফ 1976 সালে প্রতিষ্ঠা করা হয়।